আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি প্রণালী নিয়ে, হরমুজ প্রণালী নিয়ে। প্রণালী বানান এভাবে হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। প্রণালী হচ্ছে দুটি বৃহৎ জলরাশিকে যে সংকীর্ণ জলপথ যুক্ত করে থাকে, সেই সংকীর্ণ জলপথকে আমরা বলছি প্রণালী। ইংরেজিতে বলা হয় স্টেট। স্টেট অফ হরমুজ যেটা আছে সেটা অবস্থিত পার্সিয়ান গালফ যে আছে এবং ওমান গালফ, এই দুটির মধ্যখানে। অর্থাৎ পার্সিয়ান গালফ এবং ওমান গালফকে যে সংকীর্ণ জলপথ যুক্ত করেছে তাকে আমরা বলছি স্টেট অফ হরমুজ। এই স্টেট অফ হরমুজের সবচেয়ে সংকীর্ণ যে স্থান আছে সেটা ৩৩ কিলোমিটার। এই ৩৩ কিলোমিটার জায়গার মধ্য দিয়েই কিন্তু জাহাজ চলাচল করতে পারে না, বরং এই মাত্র ৯ কিলোমিটার জায়গা দিয়েই জাহাজ চলাচল করে। এটাকে বলে ইন্টারন্যাশনাল শিপিং রুট। পরবর্তীতে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। এবং এই যে স্টেট যেটা আছে, প্রণালী স্থলভাগকে পৃথক করে। তো এখানে স্টেট অফ হরমুজ যে দুইটা স্থলভাগকে পৃথক করেছে তা হচ্ছে ইরান এবং ইউএই এবং ওমান। এর যে উত্তরে রয়েছে ইরান এবং দক্ষিণে রয়েছে ইউএই এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে ওমান। উত্তরে ইরান, দক্ষিণে না, দক্ষিণ পশ্চিমে হবে একটু, দক্ষিণ পশ্চিমে ওমান এবং দক্ষিণে রয়েছে সংযুক্ত আমিরাত। এটার সবচেয়ে সংকীর্ণ স্থানে আমরা বলেছি দৈর্ঘ্য হচ্ছে ৩৩ কিলোমিটার। এই যে প্রণালী আছে এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর গভীরতা যথেষ্ট, অর্থাৎ এর মধ্য দিয়ে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার যেগুলো আছে বিএলসিসি সেগুলো চলাচল করতে পারে। আমাদের যে চট্টগ্রাম পোর্ট আছে, চট্টগ্রাম পোর্টে কিন্তু এই যে বিএলসিসি যেগুলো আছে সেগুলো ভিড়তে পারে না, কারণ এগুলো অনেক বেশি টনের ওজন পরিবহন করে থাকে। সাধারণত ২ লাখ টন ডিডাব্লিউটি ডেডওয়েট টনেজ ব্যবহার যে ওজন হয়ে থাকে। অর্থাৎ জাহাজের ওজন ব্যতীত অন্যান্য সব কিছুতে মানে কার্গো পণ্য সহ এই যে ২ লাখ টনের বেশি হয়ে থাকে একটা জাহাজের ওজন, এবং সেগুলোর ড্রাফট হচ্ছে ২০ থেকে ২২ মিটার। ড্রাফট বলতে বোঝায় পানির নিচে ডুবে থাকা জাহাজের যে অংশ সেটা। কিন্তু আমাদের চট্টগ্রাম পোর্ট যেটা আছে সেটা হচ্ছে ৯ থেকে ১০ মিটার মাত্র গভীরতা। তাই এই যে বড় ক্যারিয়ার যেগুলো আছে বিএলসিসি ২ লাখ টনের ডেডওয়েট টনেজ বিশিষ্ট এক একটা জাহাজ কিন্তু ২০ থেকে ২২ মিটার পানির গভীরে থাকে, সেজন্য এগুলো ভিড়তে পারে না। আমরা বলছিলাম যে স্টেট অফ হরমুজ যেটা আছে তা সংকীর্ণ স্থানে ৩৩ কিলোমিটার হলেও সমস্ত জায়গায় কিন্তু দিয়ে জাহাজ চলাচল করতে পারে না। জাহাজ চলাচল করে মাঝখানের এই যে মাত্র ৬ কিলোমিটার জায়গা দিয়ে। অর্থাৎ এই যে যাওয়ার জন্য ৩ কিলোমিটার যে প্রশস্ত একটা এই শিপিং রুট তৈরি করা হয়েছে এবং আসার জন্য ৩ কিলোমিটার প্রশস্ত একটা শিপিং রুট তৈরি করা হয়েছে। আর মাঝখানের যে ৩ থেকে ৪ কিলোমিটার জায়গা আছে সেটাকে নিরাপত্তা জোন হিসেবে, যাতে কোনো জাহাজে কলিশন না হয় সেজন্য সেটা রাখা হয়েছে নিরাপত্তা জোন হিসেবে। আমরা আরও কিছু প্রণালী সম্পর্কে দেখি। যেমন এখানে একটা প্রণালী হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার। এই স্ট্রেট অফ জিব্রাল্টার দুইটি বৃহৎ জলাশয়কে সংযুক্ত করেছে। কোন দুটি বৃহৎ জলাশয়কে? এদিকে আছে আটলান্টিক ওসাইন এবং এদিকে আছে মেডিটেরানিয়ান সি। এই দুটি জলাশয়কে, এই বৃহৎ জলরাশিকে সংযুক্ত করেছে এবং স্পেন এবং মরক্কো অর্থাৎ আফ্রিকা এবং ইউরোপ এই দুটি মহাদেশকে পৃথক করেছে এই যে স্টেট আছে বা প্রণালী আছে সেটা। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে রেড সি আছে এবং এখানে গালফ অফ ইডেন আছে। এই যে লোহিত সাগর এবং গালফ অফ ইডেন বা এডেন উপসাগর আছে, এই উপসাগরকে যুক্ত করেছে একটা প্রণালী, একে বলা হয় বাবেল মান্দাব। এবং দেশ হিসেবে যদি চিন্তা করি তাহলে এখানে ইয়েমেন দেশকে এই যে জিবুতি এবং ইরিত্রিয়া থেকে পৃথক করেছে এই বাবেল মান্দাব প্রণালী। অন্যভাবে বললে এই যে এশিয়া যেটা আছে এই অঞ্চলটা পড়েছে এশিয়ায় এবং এটা পড়েছে আফ্রিকায়, অর্থাৎ এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে এই প্রণালী, বাবেল মান্দাব প্রণালী। আবার এখানে যদি দেখি স্ট্রেট অফ হরমুজ যেটা একটু আগে আলোচনা করলাম, সেটা দেখা যাচ্ছে যে এখানে ইরানকে ইউএই এবং ওমান থেকে পৃথক করেছে এবং দুইটা যে সাগর আছে, উপসাগর আছে পার্সিয়ান গালফ এবং এখানে যে ওমান উপসাগর আছে, এই দুইটাকে সংযুক্ত করেছে এই প্রণালী স্ট্রেট অফ হরমুজ। ধন্যবাদ সবাইকে।